আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। ফাংশনের এই ম্যাথটা কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে প্রত্যেক বছরই আসে। যারা এই ম্যাথটা বোঝো না ক্লাসটা মনোযোগ সহকারে করো। ইনশাআল্লাহ একদম সহজে বুঝতে পারবা। দেখো এখানে দেয়া আছে এফ অফ ওয়াই সমান এত হলে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। তো ফার্স্টে তুমি সুন্দর করে লিখবা, দেওয়া আছে। কি দেয়া আছে বলো তো? এখানে যে সমীকরণটা দেয়া আছে এটাকে তুমি সুন্দর করে লিখবা। ম্যাথটাকে একটু ভালো করে ফলো করো। এই টাইপের ম্যাথ কিন্তু ভাই পরীক্ষাতে প্রত্যেক বছর শর্ট প্রশ্ন ক নাম্বারে চলে আসবে। তো এখানে আমরা ফার্স্টে হচ্ছে এফ অফ ওয়াই এর স্থানে কত বসাবো? -2 বসাবো। তো এই -2টা কই থেকে আসছে? এই যে এখানে দেখো -2 দেওয়া আছে, সেই -2 বসাবা। এইবার তোমরা কিছু বিষয় ভালো করে বুঝো। এই যে ওয়াই এর স্থানে বসবে -2 এর উপরে কিউব। ওয়াই এর স্থানে আমরা ওয়াই এর মান বসাই দিব, উপরে কিউব হবে। প্লাস এখানে কি লিখলাম আবারও দেখো ওয়াই এর স্থানে -2 হবে, উপরে স্কোয়ার স্কোয়ার বসাই দিবা। -4 ইন্টু ওয়াই এর স্থানে আবারও তুমি -2 বসাই দিবা, -8 হবে। মানে জাস্ট আমরা সুন্দর করে মানগুলোকে বসায় দিব। এরপরে তোমাকে এখানে ভালো করে ক্যালকুলেশন করতে হবে। অনেকেই কিন্তু তোমরা ভুল করো। দেখো ভাই, বেসিকটা হচ্ছে এইটা। যদি কখনো মাইনাসের উপরে বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, দেখো এইটা কিন্তু 2 এর উপরে পাওয়ার আছে, মাইনাসের উপরেও আছে। যদি মাইনাসের উপরে বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেখানে মাইনাস আগে সামনে নামায় নিবা। এখন 2 এর উপর 3 মানে কত হয়? 8 হয়। তুমি এটা ক্যালকুলেটরে করলেও কিন্তু মান বের হয়ে যাবে। এখানে প্লাস থাকবে। দেখো মাইনাসের উপরে যদি কখনো জোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে বুঝবো ওই মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। মাইনাসটার কোনো ভ্যালু নাই। যেহেতু মাইনাসের উপরে জোড় সংখ্যা পাওয়ার আছে তাহলে মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তো 2 দুগুণ 4, এখানে কে। তুমি যখন দেখবা মাইনাসের উপরে পাওয়ার আছে জোড় সংখ্যা, তখন এই মাইনাসটাকে আর তুমি কাউন্ট করবা না, ধরবো মাইনাস এখানে নেই। এরপরে দেখো এই যে মাইনাস আর মাইনাস গুণ আকারে আছে, মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস হবে। 4 দুগুণ কত হবে? 8। এবং ফাইনালি এখানে -8। এবার দেখো তুমি একটা বিষয় ভালো করে ফলো করো। এখানে ভাইয়া দেখো +8 আর -8 অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। তো তোমার যেটা থাকবে দেখো সাজায় যদি লেখো, এখানে থাকবে হচ্ছে 4k -8 হবে। তো আমি যে 4k সামনে লিখলাম আর -8টার পরে লিখছি ভাইয়া। এখন দেখো আমাদের প্রশ্ন আমাদের কি বলা আছে বলো তো? প্রশ্ন মতে করে ফেলি আমরা। প্রশ্নে বলা আছে দেখো যে তোমার হচ্ছে এফ অফ -2 সমান কত হবে বলো তো? 0 হবে। তো এখন আমরা এখানে এফ অফ -2 এর মান দেখো, এই যে এফ অফ -2 এর মান, এফ অফ -2 এর মান কত পাইছি বলো তো? 4k -8 পাইছি। এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কে বের করব, বা 4k -8 ইকুয়াল টু, আচ্ছা এখানে -8টাকে যদি পার করে দিই প্লাস হবে। দেখো আমার টার্গেট হচ্ছে কে বের করব। কে ছাড়া বাকি যারা আছে সবাইকে ধীরে ধীরে সমান চিহ্নের এপারে নিয়ে আসবো। তো -8টাকে যদি ধরে এদিকে নিয়ে আসি কত হবে? +8 হবে। তো এবার দেখো ভালো করে বুঝো, 4 এবং কে এই দুইজন পাশাপাশি আছে মানে গুণ আকারে আছে। কোন অবস্থায় থাকলে পার করলে কি হবে? ভাগ হবে। তো 8 ভাগ কত হবে? 4 হবে। সুতরাং কে সমান কত হবে? এই যদি তুমি 4 দ্বারা 8 রে কাটো, কত হবে? 2 হবে। তো আমাদের অ্যান্সার কত হইলো? কে এর মান 2। তো কোশ্চেনে বলা হয়েছিল কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে, তাহলে কে এর মান 2 এর জন্য 0 হবে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো খুব সুন্দর করে। আর তোমরা যদি স্পেশালি যারা গণিতে 90+ পাইতে চাও, আমাদের এখানে একটা স্পেশাল ব্যাচে ক্লাস চলতেছে, যেটা হচ্ছে একদমই তুমি ফ্রিতে জয়েন করতে পারবা। এই ব্যাচে তোমাকে কোনো টাকা পয়সা দিয়ে ইনরোল করতে হবে না। তুমি এখানে টোটাল 1 মান্থ ফ্রি ক্লাস করে দেখতে পারবা, আমাদের ব্যাচ সম্পর্কে ধারণা নিতে পারবা। তুমি কিন্তু একদম স্পেশাল বেসে ফ্রি ক্লাস করতে পারতেছো। যদি ভালো লাগে এখানে কন্টিনিউ করো। আর আমার কথা মেনে পড়লে তোমার গণিতে 90+ কনফার্ম।